আমি শক্ত আছি, তোমরাও শক্ত থেকো। ফাঁসির মঞ্চের দিকে যেতে যেতে মৌলানা মতিউর রহমান নিজামী জামাতের কর্মী এবং দায়িত্বশীলদের উদ্দেশ্যে ঠিক এই কথাটি বলেছিলেন। একবার চিন্তা করুন, যে মানুষটি কিছুক্ষণ পরেই তার এই পৃথিবীর সফর শেষ করে আল্লাহর কাছে চলে যাবেন, অর্থাৎ মৃত্যুবরণ করবেন, তার হৃদয়ের ভেতরে নেই কোনো শঙ্কা, নেই কোনো উৎকণ্ঠা, বরং তিনি তার নেতাকর্মীদেরকে মোটিভেট করতে বলছিলেন, তোমরাও শক্ত থেকো। আমরা মৌলানা মতিউর রহমান নিজামীর পুরো জীবনটা পর্যালোচনা করলে, তার লেখাগুলো পড়লে, তার বক্তব্যগুলো শুনলে একটা জিনিস আমরা স্পষ্টভাবে দেখতে পাই। তিনি যা লিখেছেন, যা বলেছেন, ঠিক তেমনটাই আমল করেছেন তার ব্যক্তিগত জীবনে। তার বিখ্যাত একটি বই রয়েছে, ইসলামী আন্দোলন এবং সংগঠন। সেই বইতে তিনি একটা জায়গায় লিখেছেন যে এই আন্দোলনে যারা শরিক হয়েছে, যারা জীবন বিলিয়ে দেওয়ার শপথ নিয়েছে, তাদের এই আন্দোলনটা অনেক বেশি কঠিন হবে। এমনও হতে পারে এই আন্দোলনের যারা সিপাহসালার রয়েছে তাদের সবাইকে খুন করা হবে, তাদের সবাইকে ফাঁসির দড়িকে বরণ করে নিতে হবে, কিংবা যদি সবাইকে নাও হয়, অন্তত উল্লেখযোগ্য সংখ্যক দায়িত্বশীলকে এই রাস্তায় জীবন বিলিয়ে দিতে হবে। আমরা দেখেছি তিনি তার জীবন দিয়ে, তিনি শহীদি তামান্না যে হৃদয়ে লালন করতেন, সেই জীবনকে তিনি বিলিয়ে দিয়ে এই বইয়ের যে কথাটি সেটিকে সত্য প্রমাণ করেছিলেন। মৌলানা মতিউর রহমান নিজামীর সাথে আমাদের পরিচয় তার বইয়ের মাধ্যমে, তার লেখার মাধ্যমে, তার বক্তৃতার মাধ্যমে। আমার ব্যক্তিগত জীবনে কখনো সুযোগ হয়নি তার সাথে সাক্ষাৎ করার কিংবা তার সাথে মুসাফাহা করার, কিন্তু বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে বসেও আমরা এই মানুষটিকে অনুভব করতাম আমাদের হৃদয়ের গভীর থেকে। মনে হতো আমাদের খুব কাছেরই একজন। 2016 সালের আজকের দিনে যখন মৌলানা মতিউর রহমান নিজামীকে ফাঁসি দেওয়া হচ্ছিল, তখন আমাদের বয়স আর কতই বা হবে। সদ্য এসএসসি পাশ করেছি, জীবনের বাস্তবতা ঠিক ততটা অনুভব করিনি, কিন্তু তারপরেও সেই কিশোর বয়সে আমাদের মনে হয়েছিল একজন ভালো মানুষকে হত্যা করা হচ্ছে, একজন সাচ্চা দেশপ্রেমিক মানুষকে হত্যা করা হচ্ছে শুধুমাত্র তার আধিপত্যবাদ বিরোধী অবস্থানের কারণে এবং ইসলামের পক্ষে তার জোরালো কণ্ঠস্বরের কারণে। বাংলাদেশকে যারা সবসময় ভারতের সাবলেট কলোনি বানাতে চেয়েছে, এদেশের মুসলমানদেরকে যারা পলিটিক্যাল স্পেকট্রাম থেকে গড়হাজির করতে চেয়েছে, যারা এই অঞ্চলের মুসলমানদের পলিটিক্যাল এজেন্সিকে সবসময় খারিজ করতে চেয়েছে, তাদের নিকট মৌলানা মতিউর রহমান নিজামী ছিলেন সবসময় অনেক বড় থ্রেট। সেই থ্রেটের জায়গা থেকে তাকে ফাঁসি দেওয়া হয়, কিন্তু দুঃখজনক হলেও সত্য, তারা ভেবেছিল সে 2016 সালেই থেমে যাবে। মৌলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা থেকে শুরু করে জামাতের নেতৃবৃন্দের যে আদর্শ, সেই আদর্শটি তারা আসলে কি থামাতে পেরেছে? 2024 সাল পরবর্তী বাংলাদেশের এই নতুন বাস্তবতায় দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি তাদেরকে হত্যা করার মধ্য দিয়ে বরং এই অঞ্চলে মুসলমানদের যে আধিপত্য বিরোধী লড়াই, মুসলমানদের যে অস্তিত্ব কায়েমের লড়াই এবং তাদের যে রাজনৈতিক হিস্সা দাবি করার লড়াই, সেই দাবি করার লড়াইটি শক্তিশালী হয়েছে। এখনও আমরা বসে মৌলানা মতিউর রহমান নিজামীকে স্মরণ করি, তার পার্লামেন্টে দেওয়া বক্তৃতাগুলোও স্মরণ করি, এবং তিনি যে দৃঢ়তা দেখিয়েছেন বাংলাদেশের আজাদির জন্য, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ের জন্য, সেই লড়াই থেকে আমরা এখনও অনুপ্রেরণা পাই। তিনি মন্ত্রী ছিলেন, তিনি জামাতের আমির ছিলেন, তিনি একাধারে লেখক ছিলেন, ভালো বক্তা ছিলেন, কিন্তু সব কিছু মিলিয়ে মৌলানা মতিউর রহমান নিজামী এই অঞ্চলের মানুষের, এই অঞ্চলের মুসলমানদের আজাদি আন্দোলনের একজন সিপাহসালার হয়ে উঠেছিলেন। আজকের দিন আমরা স্মরণ করতে চাই বাংলাদেশের মুসলমানদের আজাদি আন্দোলনের, ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের অন্যতম সেই নেতাকে। আশা করি 24 পরবর্তী বাংলাদেশের যে প্রজন্ম, সেই প্রজন্ম মৌলানা মতিউর রহমান নিজামীদের সেই আন্দোলনের যে প্রেক্ষাপট, সেখান থেকে অনুপ্রেরণা নিবে, তাদের যে আত্মত্যাগ, সেখান থেকেই এই বাংলাদেশের মাটি ও মানুষের জন্য কাজ করে যাবে, এবং শেষ পর্যন্ত যদি জীবনও বিলিয়ে দিতে হয়, সেই জীবন বিলিয়ে দেওয়ার অনুপ্রেরণাও সেখান থেকে নিবে।